এটা ছাদের ড্রয়িং আর এই হলো ছাদের রড বাইন্ডিং। এখন ছাদের যে রড বাইন্ডিংটা করা হয়েছে সেটা কি ড্রয়িং অনুসারে হয়েছে কিনা সম্পূর্ণভাবে সেটা একজন ইঞ্জিনিয়ার চেক দিবে। যে কী বিষয় চেক দিবে আপনাদেরকে আগে প্রথমে বলি, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন ছাদকে অবহেলা চোখে বা ছোটো চোখে দেখার কোনো উপায় নাই। ছাদের মধ্যে অসংখ্য বিষয় থাকে। ছাদের যে দেখেন আপনার যে রড বাইন্ডিংটা হবে সেই রড বাইন্ডিংটাকে মেইন রড, ক্র্যাঙ্ক বার এবং একশা টপ বার কখনো কখনো সিঙ্গেল হয়, কখনো কখনো ডাবল হয়। তো যেখানে সিঙ্গেল দেখানো হয়েছে সেখানে সিঙ্গেল বাজছে কিনা, যেখানে ডাবল দেখানো হয়েছে সেখানে ডাবল বাজছে কিনা, হ্যাঁ এগুলো কিন্তু চেক দিতে হবে। এবং পুরো ছাদের মধ্যে আপনার দেখতে হবে যে বিম আছে, ছাদের যে বিমগুলো সেই বিমগুলার রড বাইন্ডিংটা ঠিকঠাক আছে কিনা, কারণ ছাদের বিমের রডের মধ্যে এক্সট্রা টপ আবার এক্সট্রা বটম থাকে। একই সাথে আপনাকে দেখতে হবে যে আপনার ছাদের যে ব্যালকনি থাকে সেই ব্যালকনিগুলার যে রড বাইন্ডিংটা হয়, দেখেন এই যে ব্যালকনি যে রড বাইন্ডিংটা হয় সেখানে কিন্তু আপনার রডের ডায়া ব্যতিক্রম থাকে। একই সাথে আপনার ব্যালকনির যে রড বাইন্ডিংটা হয় সেটা কিন্তু ছাদের এক ধরনের বিপরীতে রড বাইন্ডিংটা হয়। হ্যাঁ, তো ছাদের বিপরীতে রড বাইন্ডিংটা হলে সেটা একটা ক্যান্টিলিভার পার্ট মানে ঝুলে থাকে। তো ক্যান্টিলিভার পার্টে আপনার ব্যতিক্রমের রড বাইন্ডিংটা হয়। এবং ছাদের রড বাইন্ডিংটাকে যদি আপনার কোনো ল্যাপিং থাকে, রডের জোড়া থাকে, সেই জোড়াটা কিন্তু নিয়ম অনুসারে হতে হবে। এবং জোড়ার পরিমাণটা ঠিক আছে, ল্যাপিং লেন্থ বা রডের জোড়া যে কতটুকু অংশ জুড়ে দিবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হয়। হ্যাঁ, বিভিন্ন রডের ডায়ার জন্য বিভিন্ন রকমের ল্যাপিং দিতে হয়, সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে হতে হবে। আপনার তো দেখতেছেন যে রডের জোড়া দিছে সেটা ঠিক হইলে আপনার কাছে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। ল্যাপিং লেন্থটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। একই সাথে ছাদে কিন্তু বিম কলাম জয়েন্ট থাকে। হ্যাঁ, এটা একটা বিম কলাম জয়েন্ট। এই বিম কলাম জয়েন্টে আপনার অসংখ্য বিষয় দেখার আছে। যে রডের ল্যাপিং দেওয়া হয়েছে, রডের জোড়া দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভুল জায়গায় দেওয়া হয়েছে। এখন তো এটা ঠিক করা পসিবল না, কিন্তু অন্ততপক্ষে দেখতে হবে যে ল্যাপিং লেন্থটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এবং বিম কলাম জয়েন্টে আপনার এক্সট্রা যেই রিং পরাতে হয় বা টাইবার দিতে হয় কলামের মধ্যে সেগুলো দেওয়া হয়েছে কিনা, রিংয়ের যে অ্যাঙ্গেল হুকগুলা সেই হুকগুলা অপোজিট করে দেওয়া হয়েছে কিনা, হুকের অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। হ্যাঁ, তো বিম কলাম জয়েন্টে কিন্তু বেশ কয়েকটা মানে বিষয় থাকে আর কি, যেগুলো চেক দিতে হয়। হ্যাঁ, একই সাথে আপনার পুরো ছাদের যে ক্লিয়ার কভারটা, হ্যাঁ পুরো ছাদের কি ক্লিয়ার কভার ঠিক আছে কিনা, বিমের দুই পাশে বিমের নিচে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। বিম ও ছাদে যদি ক্লিয়ার কভার কিন্তু অন্যতম একটা বিষয়। ছাদের ক্লিয়ার কভার যদি ঠিক না থাকে 5 বছর পর দেখবেন ছাদের নিচ থেকে কুসা পড়ে যাচ্ছে প্লাস্টার সহ, এবং আপনার ছাদের রড বের হয়ে যাচ্ছে। ছাদের রড যদি একবার বের হয়ে যায় ওই রডে মরিচা পড়বে এবং আপনার পুরো ছাদটাই আপনার শেষ। হ্যাঁ, এই ছাদ কিন্তু আর রিপেয়ার করে আপনি খুব সহজে ঠিক করতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য আপনার ছাদের যে অন্যতম বিষয় হলো ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। আবার এখানে দেখেন এই যে একটা সেকেন্ডারি বিম, এই যে সেকেন্ডারি বিম, এই সেকেন্ডারি বিমের কিন্তু রড বাইন্ডিং আলাদা। অনেক ছাদের মধ্যে সেকেন্ডারি বিম কখনোই থাকে না, কারণ হুট করে একজনের ছাদের মধ্যে সেকেন্ডারি বিম আছে, তিনি তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। তো এই সেকেন্ডারি বিমের রড বাইন্ডিংটা কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করেছি। হ্যাঁ, তো এই যে সেকেন্ডারি বিমের রড বাইন্ডিংটা কিন্তু আবার আলাদা একটা বিষয়, সেটা আবার ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসারে না হলে লোডটা কিন্তু ঠিকমতো বিমে ট্রান্সফার করতে পারবে না। এবং ঠিকমতো যদি কলামের মধ্যে লোড ট্রান্সফার না করতে পারে এই বিমের মধ্যে আপনার ক্র্যাক আসবে। হ্যাঁ, এবং এই বিমের মধ্যে ফাটল আসবে, এটা নিশ্চিত, কারণ সে যদি লোড অতিরিক্ত তার উপরে হয়ে যায়, কারণ সে তো অন্য যে মেইন বিম সেখানে লোডটা দেওয়ার কথা, কারণ তার উপর যদি উল্টা লোড চাপিয়ে দেওয়া হয়, যদি রড বাইন্ডিংটা ভুল হয় বিপরীতে হয়, তাহলে কিন্তু তার উপরে উল্টা লোড যাবে এবং সেখানে কিন্তু সেই বিমটা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে ভালো মানের যদি এই যে কনক্রিট ব্লক, এই ব্লক দিয়ে ক্লিয়ার কভারটা আপনার মেনটেন করতে হবে। এবং অনেকে কী করে, আপনি যদি হাতে বানাতে পারেন অসুবিধা নেই, তাহলে হাতে বানালেও আপনাকে কী করতে হবে, ঠিকভাবে আপনার কিউরিং করতে হবে। হ্যাঁ, কিউরিং করার পর আপনার সেইগুলো কিন্তু ব্যবহার করতে হবে এবং সেগুলো যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছে কিনা সেগুলো দেখতে হবে, অনেক আগে বানাতে হবে। এগুলো বিষয় থাকে, এগুলো নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাচ্ছি, আমাদের চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো আছে। তো এই হলো বিষয় আর কি। আর এই জন্য প্রয়োজন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ, একটা ভালো মানের ডিজাইন ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারের সুপারভিশন বা তত্ত্বাবধায়ক, তারপরে কিন্তু একটা ভালো কাজ উপহার দেওয়া সম্ভব।